দেখুন, ফিস্টুলা একটা এমন সমস্যা যেটা আমরা খুব কমনলি আমাদের চেম্বারে আমরা প্র্যাকটিসে দেখি যে এটা একটা মানে একটা চ্যানেল আছে যেটা আমরা রেকটামে দেখি। একটা চ্যানেল তৈরি হয়ে যায় পেশেন্টের, যেখান থেকে পুজ, রক্ত, ব্যথা যন্ত্রণা, সোয়েলিং এই জিনিসগুলো পেশেন্ট দেখতে পারে। বেসিক্যালি মানুষ এটা সবথেকে প্রথম তো আইডেন্টিফাই করতে পারে না যে আমার আদৌ ফিস্টুলা হয়েছে কিনা। আমরা সবসময় দেখি যে পেশেন্ট এটা একটা ছোট সমস্যা, মানে একটা ফোড়া, যেটা আমরা নর্মাল ভাষায় যেটা বলি, ফোড়া মতন ভাবে বা একটা ইনফেকশন মতন ভাবে, যার জন্য কিন্তু দীর্ঘদিন সে অ্যান্টিবায়োটিক খেয়ে সেই সমস্যাটাকে চেপে রাখে। কিন্তু যখন আমরা এই পেশেন্টদেরকে দেখি, যখন এক্সামিন করি, তখন আমরা জানতে পারি যে পেশেন্টের একটা ফিস্টুলা ওখানে ডেভেলপ করে গেছে। ফিস্টুলা মানে হচ্ছে একটা চ্যানেল, যেটা কিন্তু একটা দেখতে গেলে একটা মুখ থাকে, তার ভিতরে একটা ট্র্যাক তৈরি হয়ে যায়, একটা এন্ড থেকে আর একটা এন্ড পর্যন্ত এটা থাকে। আচ্ছা, মূলত এই যে ফিস্টুলা হওয়ার পেছনে কি কি মানে যখন হয় লক্ষণ কি কি দেখা যায়? ফিস্টুলা যখন হয় তখন আমরা নর্মালি দেখি পেশেন্টের ওই জায়গাটায় সোয়েলিং হয়ে যায়, ফুলে যায়, সেই জায়গায় টেন্ডারনেস থাকে, পেইন থাকে পেশেন্টের, সেই জায়গা থেকে রক্ত, পুজ এইসব জিনিসগুলো বেরোয়। তার সঙ্গে পেশেন্টের হালকা অনেক সময় আমরা দেখি, এমন না যে টেম্পারেচার ফিভার থাকবেই, কিন্তু মাইনরলি কোনো কোনো সময় আমরা দেখি সেখানে পেশেন্টের টেম্পারেচারও থাকে। তো বেসিক্যালি যে সিমটমসটা আমরা দেখি, ব্যথা যন্ত্রণা আমরা দেখি, তার সঙ্গে সোয়েলিং দেখি আমরা, তার সঙ্গে আমরা যেটা দেখি পুজ, রক্ত ওখান থেকে বেরোচ্ছে। আচ্ছা, মানে যখন একদম শুরু হয় রোগটার সূত্রপাত, সেই সময় থেকে এই ধরনের সিমটমসগুলো একদম স্টার্টিং থেকেই দেখা যায়? দেখা যায় এই সিমটমসগুলো থাকে। এবার এখানেই কনফিউশন হয়ে যায়, পেশেন্ট ভাবে যে আমার কোনো ধরনের ফোড়া হয়েছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো আলটিমেটলি পেশেন্ট কী করে, যখনই আমরা কোনো ধরনের ইনফেকশন দেখি তো আমরা চট করে কিছু অ্যান্টিবায়োটিক নিই। তো অ্যান্টিবায়োটিক ন্যাচুরালি আপনি যখন অ্যান্টিবায়োটিক নেবেন, সেখানে কিন্তু রক্ত, ফোড়া, পুজ যেটা রয়েছে, ব্যথা যন্ত্রণা এমনি সাপ্রেস হয়ে যায়। কিন্তু যখনই এই অ্যান্টিবায়োটিক অবস্থা আপনার শেষ হবে, আলটিমেটলি দুদিন পর পর এই সমস্যাটা আবার কিন্তু দেখা যাবে, কেন কালেকশন আবার হবে ওই জায়গা, কিন্তু আবার কালেকশন হবে, পকেট তৈরি হয়ে যায়, আবার কালেকশন হবে ওখানে, আবার ব্লাড বা পালস এই সমস্ত জিনিসগুলো কালেকশন হতে হতে একটা আবার সেটা কিছুদিন পর ফেটে যাবে, আবার ফেটে ওখান থেকে এই সব জিনিসগুলো কিন্তু বেরোতে আরম্ভ করবে। তারপর যখন পেশেন্ট আমাদের কাছে আসেন, আমরা যখন এক্সামিন করি, তখন আমরা জানতে পারি এটা ফিস্টুলা। আচ্ছা, মানে ফিস্টুলা হলে এই সমস্যার মধ্যে দিয়ে একজনকে যেতে হয়। তাহলে এবারে এই প্রশ্নটা অবশ্যই মাথায় আসছে যে প্রধান কি কি কারণ যার ফলে ফিস্টুলা হয়? দেখুন, ফিস্টুলা হওয়ার অনেক কিছু কারণ রয়েছে। ফিস্টুলা যেমন একটা সবথেকে কমন কারণ রয়েছে যে পেশেন্টের পাস্ট হিস্ট্রিতে বা কারেন্ট হিস্ট্রিতে তার কিন্তু একটা অ্যাবসেস থাকবে, যাকে আমরা নর্মাল ভাষায় ফোড়া বলি আমরা, তার একটা অ্যাবসেস থাকবে। অ্যাবসেস থেকে সে পেশেন্ট একটা ফিস্টুলা পেশেন্ট হয়ে যেতে পারে। তার কোনো ফিউচার মানে প্রিভিয়াস হিস্ট্রিতে সে কোনো ধরনের সার্জারি করিয়েছে রেকটাম এরিয়াতে বা অ্যানাল এরিয়াতে, সেখান থেকে তার কিন্তু এই ফিস্টুলা দেখতে পারে আমরা। একটা রোগ রয়েছে যেটা আমরা বলি আইবিডি বা আইবিএস রোগটা আমরা বলি, সেই রোগে আমরা দেখি তার কমপ্লিকেশনে দেখি অনেক সময় পেশেন্টে কিন্তু ফিস্টুলা হয়ে যাওয়ার বা ডেভেলপ করে যাওয়ার চান্সেস থাকে। তার সঙ্গে আমরা দেখি কিছু এমন রেডিয়েশন ট্রিটমেন্ট বা কিছু ধরনের ট্রিটমেন্ট যখন পেশেন্ট ক্যান্সার থেকে সাফার করছে, ওখান থেকে ট্রিটমেন্ট যখন করায়, তখন আলটিমেটলি দেখা যায় তার একটা ফিস্টুলা ডেভেলপ হয়। তো এরকম কিছু কারণ রয়েছে যেখান থেকে আমরা দেখতে পারি পেশেন্টের ফিস্টুলা হয়ে যেতে পারে। আচ্ছা, আরো অনেক প্রশ্ন রয়েছে, তার আগে একটা ফোন